কিছু কিছু সবজি আছে এমন যে সবজির কিছুই ফেলা যায় না। আজকে ঠিক সেরকমই একটা সবজির চোকলারই রেসিপি করব। ঝিঙের চোকলার চাটনি বানাবো। ঝিঙে তো সবাই খায়, কিন্তু চোকলা বাটাও খায়, কিন্তু আজকে আমি চাটনি বানাবো। তার জন্য কি কি লাগবে দেখুন। যাই হোক, আমি তনুশ্রী, আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আপনারা আশা করি ভালোই আছেন, আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন পাশে থেকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। যাই হোক, রেসিপিটা তৈরি করতে দেখুন কী কী লাগছে। চলে আসি। ঝিঙের চোকলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে প্লেটে রেখে দিয়েছি। সামান্য একটু তেল লাগবে, একটা কাঁচা লঙ্কা আর 1 কোয়া তেঁতুল। চোকলা যতটা নেব তেঁতুলও পরিমাণটাও ঠিক ততটাই নিতে হবে। যাই হোক, চোকলাটা আমার অল্প, তাই জন্য তেঁতুলের কোয়াও নিয়েছি 1 কোয়া। গ্যাস অন করে আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে। খালি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে। ধুয়ে রাখা ঝিঙের চোকলাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে দিয়েছি যাতে তেলে আর জলে ঝিঙের চোকলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হলেই তারপরেই নামাবো এটাকে। গ্যাসটাকে তো এতক্ষণ লো ফ্লেমে করেই রেখেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধটাও ভালো হয়, নাহলে জল শুকিয়ে যাবে, সেদ্ধ হবে না। ওই জন্যই গ্যাসটাকে লো ফ্লেমে করে রাখতে হবে। দেখো, ঝিঙে চোকলা মোটামুটি সেদ্ধই হয়ে গেছে। এবার জলটা যতক্ষণ শুকাবে না ততক্ষণ ধরে আমি নাড়াচাড়া দিয়ে ভাজতে থাকবো। জলটা শুকিয়ে গেছে, ব্যাস তেলে জলে চোকলাটা ভাজা আর সেদ্ধ দুটোই হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। শিলের মধ্যে ভাজা চোকলাটা দিয়ে দিয়েছি, সাথে কাঁচা লঙ্কাটাও বেটে নেব। বাটাটা ভালো করে বাটতে হবে। বাটাটার সাথে সাথে তেঁতুল, 1 কোয়া তেঁতুল, সেটাও দিয়ে দেবো। দিয়ে তেঁতুলটা দিয়ে বাটবো। তেঁতুলটা সমেত বেটে নিয়েছি। এই যে তেঁতুলের দানাটা ফেলে দিলাম। তার সাথে চিনিও একটুখানি দিয়ে দেবো। চিনিটাও সমেত বাটবো। ভালো করে দেখো বেটে নিয়েছি চিনি, তেঁতুল সব দিয়ে। আর সেদ্ধ করার সময়, ভাজা করার সময় আমি তো নুন দিয়েছিলাম স্বাদ মতো, নুন আর দিলাম না। ব্যাস টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল
ঝিঙের চোকলা বাটার চাটনি হয়ে গেল চোকলার। দারুণ লাগে ভাত পাতে। আপনারা একদিন বাড়িতে করে খেতে পারেন। এটা তো আমি সবসময় আবদার করি যে আমার রেসিপি দেখে আপনারা একদিন বাড়িতে করে খাবেন। আশা করি ভালোই লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।